This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের কেন্দ্রে একটি ভণ্ড কপট সরকার রয়েছেন যারা মানুষের কথা ভাবেন না এবং তাদের মাথার উপরে একজন এমন প্রধানমন্ত্রী রয়েছেন যিনি অসত্য কথনে অভ্যস্ত। যেখানে প্রয়োজন যে কথাটা আমার অগ্রজ চন্দ্রিমাদি বললেন যে মণিপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টিম পাঠিয়েছিলেন, আমরা 2 বছর আগে সেখানে গিয়ে দেখে এসেছি কি ধরনের অত্যাচার এবং রাজ্যটা ছারখার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে তিনি যাওয়ার সময় পাননি। বর্তমানে আমরা দুঃখের সঙ্গে দেখেছি কিভাবে কিছু পর্যটকের উপরে সন্ত্রাসবাদীরা হামলা করে তাদেরকে হত্যা করেছেন। তার দলের একজন সাংসদ বলছেন সেই যে নারী যাদের স্বামীরা ওখানে নিহত হলেন, বলেন সেই মেয়েদের উচিত ছিল ওখানে দাঁড়িয়ে লড়াই করা। তার মানে শুধু এইভাবে বলেননি, তিনি অত্যন্ত নিম্নরুচির কথা বলেছেন ওই মহিলাদের সম্বন্ধে। অত্যন্ত নিন্দনীয় একজন মহিলা হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন সাংসদ হিসেবে আমি ধিক্কার জানাই যে যে মেয়ের চোখের সামনে তার স্বামী মারা যাচ্ছে সন্ত্রাসবাদীর হাতে, তাদের সম্বন্ধে ওই পার্টির, ভারতীয় জনতা পার্টির সাংসদ যে রুচির কথা বলছেন, গোটা দলটার মানসিকতা সেখান থেকে বোঝা যায় এবং দলের যিনি ক্যাপ্টেন তারও মানসিকতা সেখান থেকে বোঝা যায় যে তার কাছে ব্যক্তিগতভাবে তিনি সিঁদুর ফেরি করতে বেরিয়েছেন, কিন্তু সিঁদুরের মূল্যটা কতটা। যদি কেউ সিঁদুরের মূল্য দিয়ে থাকে, স্যালুট জানাই আজকে আমি এই সাংবাদিক সম্মেলন থেকে আমাদের সেই সেনানী ভাই বোনদের। তাদের মধ্যে কিন্তু জাত ধর্ম কখনো কাজ করে না, তারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন এবং তারা লড়াই করেছেন, দাঁতের দাঁত চেপে যুদ্ধ করে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন এবং সেখানকার যে সন্ত্রাসবাদী ঘাঁটি সেগুলোকে গুঁড়িয়ে দিয়েছেন। এবং আমরা শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে সেখানে 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। তা সত্ত্বেও কিন্তু সংসদীয় দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দাবি জানিয়েছেন যে এটার আলোচনাটা সংসদ ভবনের ভিতরে হওয়া উচিত, কেননা সংসদ ভবন হচ্ছে আমাদের দেশের সেই গণতন্ত্রের পীঠস্থান যেখানে আলোচনাটা সারা দেশের মানুষ জানতে পারে এবং নাগরিকের জানার অধিকার আছে যে আঘাতটা আমাদের উপরে আসলো, প্রত্যাঘাতটা কীরকমভাবে হলো। এবং আমাদের যে সংসদীয় দল ভারতবর্ষের সারা পৃথিবী ঘুরে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে জনমত গড়ে তোলার জন্য, বিশ্ববাসীকে জানানোর জন্য ঘুরছে, সেখানে কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অন্য কাউকে না পাঠিয়ে আমাদের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন এবং তিনি যেভাবে বুক চিতিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন অত্যন্ত প্রশংসনীয়। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।